ক্লাস 5-এর বাটারফ্লাই বুক, পেজ নাম্বার 121। আমরা নতুন লেসন শুরু করছি, লেসন 12। লেসন 12-এ আমরা কি পাচ্ছি? বিয়ন্ড ব্যারিয়ার্স, ব্যারিয়ারের বাইরে। ব্যারিয়ার মানে নির্দিষ্ট সীমারেখা বা বাধা, নির্দিষ্ট কোনো সীমারেখার বাইরে বেরিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের কাছে আমাদের সীমারেখা কি? সারা পৃথিবী। এই সারা পৃথিবীটাকে আমরা ঘুরতে পারি, তার বাইরে বেরিয়ে যাওয়া, পৃথিবীর বাইরে গিয়ে চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া, বা মহাকাশ যানে করে পৃথিবীর চারিদিকে ঘোরা। তাহলে আমাদের যে ব্যারিয়ার বা আমাদের যে সীমানা বা আমাদের যে বাধা, তার বাইরে আমাদের বেরিয়ে যাওয়া, বিয়ন্ড ব্যারিয়ার্স, বাধা বিপত্তির বাইরে বেরিয়ে যাওয়া, তাই তো? তাহলে এবার দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা? তোমাদের চোখে আসছে? এই চোখে ছবি দেখতে পাচ্ছিস? কি ছবিতে কি আছে? কিসের ছবি এটা? পিকনিকের? কিসের? একটা পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে পৃথিবী, এই পৃথিবীর রংগুলো দেখো, সাদা সাদা বরফ দেখতে পাচ্ছ, নীল নীল জল দেখতে পাচ্ছ, আর হালকা হালকা লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মরুভূমি হতে পারে, অথবা লাল মাটির জায়গা হতে পারে, যেখানে গাছপালা নেই সেই জায়গা হতে পারে। এবার এখানে কতগুলো কোশ্চেন করেছে দেখো। কোশ্চেনগুলোতে কি আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাও? আই সি দ্য আর্থ ইন দ্য পিকচার। এই ছবিতে আমি আর্থ দেখতে পাচ্ছি, আর্থ পৃথিবী দেখতে পাচ্ছি এই ছবিটাতে। নাম্বার 2 কি আছে? হুইচ কালার্স ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি কোন কোন কালার দেখতে পাচ্ছ? আই সি ব্লু, হোয়াইট অ্যান্ড রেড কালার ইন দ্য পিকচার। আমি ব্লু, রেড এবং হোয়াইট কালার দেখতে পাচ্ছি। নাম্বার 3, হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই? এখানে যে ব্লু কালারটা রয়েছে, এই ব্লু কালারটা কি নির্দেশ করছে? দ্য ব্লু কালার সিগনিফাইজ, সিগনিফাই থেকে হয়ে যাবে সিগনিফাইস, এই জায়গাটায় সিগনিফাইস করে দিতে হবে। এফ ওয়াই আছে তো ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হয়ে যাবে, ওয়াই এর পরিবর্তে আইএস যোগ করে দিতে হবে। তাহলে সিগনিফাইজ দ্য ওশানস, ওশান মানে মহাসাগর, এই ব্লু কালারটা মহাসাগরকে নির্দেশ করছে। এরপরে চলে যাব আমরা স্টোরি রিডিং এ। আজকে রিডিং পার্ট 1, রিডিং পার্ট 1। রিডিং পার্ট 1-এ আমরা কি পাচ্ছি? গল্পেটার কারে নিয়ে? বরুণকে নিয়ে, বরুণের একটা গল্প। তাহলে ইট ওয়াজ সানডে, সেদিন ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে তার বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুবই কষ্টে ছিল বা দুঃখে ছিল, বা তার মনটা ভীষণ খারাপ ছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি, ওসম্যান ফর আ পিকনিক, যেহেতু সে তার বন্ধুদের সাথে পিকনিকে জয়েন করতে পারেনি, রবি, পিঙ্কি, ওসম্যান এদের সাথে পিকনিকে জয়েন করতে পারেনি বলে তার মনটা ভীষণ খারাপ ছিল সেদিন। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম, বরুণের মা কেম ইনটু দ্য রুম, তার ঘরের ভেতরে আসলো। অ্যান্ড অ্যাস্কড হিম, এই যে অ্যাস্কড, এই কথাটা কি বলতে হয়? ASKED, অ্যাস্ক। সবাই আমার সাথে উচ্চারণ করো, অ্যাস্ক, অ্যাস্ক। তাহলে বরুণস মাদার অ্যাস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ ফিলিং সান, তোমার কেমন লাগছে খোকা? সান, সান কথার অর্থ কি? ছেলে। কিন্তু এখানে তো বলে না ছেলে তোমার কেমন লাগছে, কোনো মা বলে? বলে না। তাহলে কি বলতে হবে? যে সান বলতে খোকা বলে। মা কি বলে ডাকে বাচ্চাদের? খোকা বলে ডাকে। তাহলে এখানে খোকা হবে। খোকা কেমন লাগছে? খোকার সে কথার কোনো উত্তর না দিয়ে কি বলছে? দে মাস্ট বি হ্যাভিং সাচ আ লট অফ ফান at the picnic, mother.
মা, ওরা মনে হয় পিকনিকে বিশাল মজা করছে, খুব মজা করছে ওরা গো। হি সেইড, সে বলল। কে বলল? বরুণ বলল। কেমন? সাউন্ডিং মিজারেবল। সাউন্ডিং, তার কণ্ঠস্বর, মিজারেবল মানে দুঃখ দুঃখ ভাব, কষ্ট কষ্ট ভাব, দুঃখ কষ্ট ভাব, এরকম একটা ভাবে সে তার মাকে বলল, মা, ওরা মনে হয় বিশাল মজা করছে, আমি একা একা ঘরে শুয়ে রয়েছি আর ওরা মনে হয় বিশাল মজা করছে। দে মাস্ট বি হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার। মা, ওরা মনে হয় খুব মজা করছে গো। মা কি বললো এবার দেখি। ডোন্ট বি স্যাড বরুণ। বরুণ, দুঃখ পেও না, কষ্ট পেও না, দুঃখ পেয়ে কোনো লাভ নেই। বলছে, হিয়ার ইজ সামথিং ফর ইউ, এই যে তোমার জন্য কিছু একটা জিনিস আমি এনেছি, দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, যেটা তোমার এই যে মন খারাপ এটাকে ভালো করে দেবে। লিফট ইউর স্পিরিট, স্পিরিট মানে আত্মা, আত্মাকে উপরের দিকে তুলে দেবে, মানে তোমার মনটা যে খারাপ হয়েছে, খারাপ মনটাকে ভালো করে দেবে, তোমার মন খারাপ ভালো করে দেবে এমন একটা জিনিস এনেছি। শি গেভ হিম আ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, সে তাকে একটা বই দিল। কে কাকে বই দিল? মা বরুণকে বই দিল। কে কাকে বই দিয়েছিল? বরুণকে কে দিয়েছিল? মা। কি বই দিয়েছিল? ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, ভারতের মহাকাশ ভ্রমণের উপরে। স্পেস মহাকাশ, ট্রাভেলস ভ্রমণ, ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ মহাকাশে ভ্রমণ করেছে সেই বিষয়ের উপরে তাকে দিয়েছিল। এরপরে কি আছে? অন দ্য কভার অফ দ্য বুক, বইয়ের একদম উপরের পৃষ্ঠায় মলাটে এতে কি ছিল? ওয়াজ আ পিকচার অফ রাকেশ শর্মা, একদম কভার পেজে ছিল কি? রাকেশ শর্মার ছবি ছিল। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, ভারতবর্ষের সর্বপ্রথম মহাকাশ যাত্রী রাকেশ শর্মা। রাকেশ শর্মা কে? ভারতবর্ষের দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, মহাকাশে প্রথম ভারতীয় হিসেবে যে গিয়েছিল তার নাম কি? রাকেশ শর্মা। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলেছে যে পিকচার অফ রাকেশ শর্মা। রাকেশ শর্মাটা দেখতে পাচ্ছ সবাই? রাকেশ শর্মা, রাকেশ শর্মা, রাকেশ শর্মা, ঠিক আছে? রাকেশ শর্মা, তারপরে কমা। কি আছে? রাকেশ শর্মার পরে কমা আছে। এই কমা দিয়ে তার পরিচয় দিচ্ছে সে কে। রাকেশ শর্মা বলে তার পরিচয় দিচ্ছে, কমা দিয়ে তার পরিচয় দিচ্ছে যে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, প্রথম ভারতীয় যে মহাকাশে গিয়েছিল। তাহলে এই যে কোনো একটা নাম, এ রাকেশ শর্মা তো নাম তো, নাকি নাম না? নাম মানে কি? নাউন। নাম মানে নাউন। নাউনের পরে কমা দিয়ে তার পরিচয় বহন করলে, নাউনের পরে কমা দিয়ে তার পরিচয় যদি দেয়, তার সম্পর্কে বর্ণনা দেয়, পরিচয় বা বর্ণনা দেওয়া হয়, তাহলে তাকে বলা হয় একটা কথা, সে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। কি বলা হয়? নাউন ইন অ্যাপোজিশন। বলো অ্যাপোজিশন, অ্যাপোজিশন। তাহলে নাউনের সম্পর্কে বর্ণনা দিবে কমা দেওয়ার পরে, তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। মনে থাকবে? এইবার চলে আসো, অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, যেই মাত্র। বলো অ্যাজ সুন অ্যাজ মানে কি? যেই মাত্র। যেই মাত্র বরুণ পড়তে শুরু করে দিল বইটা, অর্থাৎ যেই মাত্র, যেই মাত্র বরুণ বইটা পড়তে শুরু করলো, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার সকল দুঃখ কষ্ট ভুলে গেল। হি forgot all about his sadness. Borun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiwala in the state of Punjab. বরুণ জানতে পারলো, কেম টু নো, দেখো বরুণ কেম টু নো, বরুণ জানতে পারলো দ্যাট, যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে ইন পাতিওয়ালা। কোথায়? পাতিওয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যের পাতিওয়ালা নামক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন। কে? রাকেশ শর্মা, তাই তো? হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস
গ্রামার স্কুল, হায়দ্রাবাদ। তিনি হায়দ্রাবাদে সেন্ট জর্জেস স্কুলে পড়াশুনো করেছিলেন। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের তিরুমালাগিরিতে তিনি পড়াশুনো করেছিলেন। তাহলে তিনি কয়টা স্কুলে পড়াশুনো করেছিলেন? দুটো স্কুলে। কোথায়? হায়দ্রাবাদে। কোথায় পড়াশুনো করেছেন? হায়দ্রাবাদে। হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। 1966 সালে তিনি জয়েন করেছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট, এয়ারফোর্সের ক্যাডেট হিসেবে। দেখো এখানে ক্যাডেট দিয়ে দিয়েছে। ক্যাডেট কথার অর্থ কি দিয়েছে? দেয়নি এখানে, তাই তো? এয়ারফোর্সের একজন ক্যাডেট হিসেবে তিনি জয়েন করেছিলেন। আমি শব্দার্থ লেখানোর সময় ক্যাডেট লিখে দেব। তাহলে এয়ারফোর্সের ক্যাডেট হিসেবে তিনি জয়েন করেছিলেন জুলাই মাসে 1966 সালে। অন 3rd এপ্রিল, 3রা এপ্রিল 1984, 1984 সালের 3rd এপ্রিল, মানে পয়লা, দ্বিতীয়, তৃতীয় এপ্রিল মাসের 3 তারিখে তিনি কি করলেন? রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস অন সায়ুজ T11। সায়ুজ T11 করে তিনি কোথায় গেলেন? মহাকাশে গেলেন। ওয়েন্ট জার্নি টু স্পেস, মহাকাশে গেলেন সায়ুজ 11-এ, সায়ুজ T11 আর স্পেস শাটেল। এই দেখো এই জায়গাটা আরেকবার দেখে নাও ভালো করে। সায়ুজ T11 একটা নাম তো একটা মহাকাশযানের নাম। এই যে নাউন পেলাম, কমা, তার পরিচয় দিচ্ছে যে স্পেস শাটেল জিনিসটা কি? একটা স্পেসে যাওয়ার একটা শ্যাটেল। স্পেস শ্যাটেল মানে মহাকাশে যাওয়ার একটা ছোট্ট গাড়ি, তাই তো? তাহলে এই যে একেও বলবো কি? নাউন ইন অ্যাপোজিশন। কি বলবো এটাকে? নাউন ইন অ্যাপোজিশন বলবো। এবার বলছে যে হি স্পেন্ড 7 days 21 hours and 40 minutes। তিনি 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট ইন স্পেস, তিনি স্পেসে ছিলেন। হি স্পেন্ট, তিনি কাটিয়েছিলেন, অতিবাহিত করেছিলেন, সেখানে অবস্থান করেছিলেন, সেখানে তিনি ছিলেন। কোথায়? স্পেসে। কত ঘন্টা? 7 দিন 20 ঘন্টা 40 মিনিট। 20 ঘন্টা না 21, মানে 21 ঘন্টা। তাহলে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট তিনি মহাকাশে ছিলেন। হি ওয়াজ অ্যাস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী। তাকে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন। হি ওয়াজ অ্যাস্কড, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। বাই দ্য প্রাইম মিনিস্টার, দেন প্রাইম মিনিস্টার, তৎকালীন যুগের যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, তাকে জিজ্ঞেস করেছিলেন কি? যে হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস, স্পেস থেকে ইন্ডিয়াকে কেমন দেখাচ্ছিল? হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম দ্য স্পেস, স্পেস থেকে কেমন দেখাচ্ছিল? হি রিপ্লাইড, সে উত্তর দিল। কে উত্তর দিল এখানে? ইন্দিরা গান্ধী না রাকেশ শর্মা? রাকেশ শর্মা উত্তর দিল, সারে জাহা সে আচ্ছা, মানে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। সারে জাহা সে আচ্ছা। জাহা মানে কি? জাহান মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, জাহান, তাই তো? তাহলে সারে জাহা সে আচ্ছা, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে আচ্ছা লেগেছিল। দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। ওয়ার্ড রূপে কি দিয়েছে? মিজারেবল, ভেরি স্যাড, খুবই দুঃখজনক অবস্থায় থাকলে মিজারেবল বলে, খারাপ অবস্থা। ক্যাডেট মানে ট্রেনি। এই দেখো ক্যাডেট দিয়েছে তো, এই যে তিনি যে ক্যাডেট হিসেবে, এয়ারফোর্স ক্যাডেট, ট্রেনার হিসেবে, ট্রেনি হিসেবে, মানে সবে শিখছেন, শিক্ষানবিশ বলা হয় যাকে। আর কি? স্পেস শাটেল, আ ভেহিকেল সেন্ট টু স্পেস, একটা গাড়ি যেটাকে মহাকাশে পাঠানো হয়, মহাকাশে যাবার যে গাড়ি, তাকে স্পেস শাটেল বলা হয়। তাহলে এই যে আমরা যেটা পড়লাম গল্পটা, এই গল্পটাকে বাড়ি থেকে কয়বার রিডিং পড়তে হবে গো? 5 বার। 5 বার রিডিং পড়বে। কি করবে? 5 বার রিডিং পড়বে, তারপরে আমার সামনে পড়ে শোনাতে হবে। এর পরের দিন আমরা অ্যাক্টিভিটি সলিউশনে চলে যাব। আজকের মতো ক্লাস শেষ করছি, টাটা।